হেই গাইস, দিস ইজ এফএক্স গেমার হাউস স্লিপারের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগতম। তো আজকে আমি নতুন একটি হাউস কিনেছি। তো দেখতেই পাচ্ছেন এই হাউসটি হচ্ছে একটি স্টোর রুম অ্যান্ড এটাকে আমি গেমিং পার্লারে কনভার্ট করব। সো গাইস, আগের এপিসোডে আপনারা অনেকেই দেখেছেন যে আমি আমার এই অফিসটি একটি লাক্সারি অফিসে কনভার্ট করেছি। তো যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই যে চেক আউট করে নেবেন। সো গাইজ, আমার অফিসে ফিরে আসা যাক। অফিস না, সরি, কি নতুন যেই হচ্ছে আমি স্পেসটা কিনেছি, অর্থাৎ এই স্টোর রুমটা হচ্ছে আমি এখানে একটি গেমিং পার্লার বা গেমিং জোন বানাতে চাই। তো ওটার জন্য ফার্স্টেই আমি একটা ক্লিন করার শেষে এখন হচ্ছে আমি ফ্লোরিংটা হচ্ছে সিলেক্ট করে নিব। ফ্লোরিংটা হচ্ছে আমি অনেকটা দাবার কোড যেমন থাকে ওই স্টাইলে ফ্লোরিংটা করে নেব। এই ফ্লোরিংটা হচ্ছে একটার কর্নারে আরেকটা লাগাতে হবে। সো গাইস, ফ্লোরিংয়ের জন্য আমি হচ্ছে এই হোয়াইট কালার মার্বেল টাইলসটি সিলেক্ট করেছি। তো এটা হচ্ছে গাইস আমি এভাবে প্রত্যেকটি কর্নারে একটি গ্যাপ রেখে দেন হচ্ছে লাগিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এই ফাঁকা স্থানে এটারই হচ্ছে আরেকটা ভার্সন আছে একটু ব্ল্যাক টাইপের, এই কালারটা আমি হচ্ছে নিয়ে নিচ্ছি। সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে গাইস দেখতে কিন্তু অসাম লাগছে। অ্যান্ড লাস্ট ফিনিশিংটা আমি করে নিই। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন যে হচ্ছে আমার ফ্লোরিং করা শেষ। এখন হচ্ছে আমি ওয়ালের জন্য ওয়ালপেপার ইউজ করব। ওয়ালপেপারের জন্য হচ্ছে আমি অ্যানিমালের ভালো চয়েস হবে, একটু অ্যানিমাল থিমে রাখতে চাচ্ছি যেহেতু গেমিং জোন হবে। সো প্রত্যেকটা ওয়াল হচ্ছে ডিফারেন্ট ওয়ালপেপারে রাখবো যেন থিমটা সুন্দর লাগে এবং সিমিলার, প্রত্যেকটা ওয়ালপেপার থিমটা প্রায় সিমিলার থাকবে। সো ফার্স্টে আমি হচ্ছে এই ওয়ালে দিয়ে নিলাম। দেন হচ্ছে এখন আরেকটা সিলেক্ট করে নিই, এই ওয়ালপেপারটা জোস, এটা আমি দিয়ে নিচ্ছি। সো গাইজ, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক সুন্দর লাগছে। তো দুইটা ওয়াল আমাদের কমপ্লিট, এখন অনেকগুলো ওয়াল রয়েছে, একে একে সবগুলোতে করতে হবে। সো গাইস, এখন আমি এই ওয়ালে হচ্ছে এই থিমটা লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনেকটা কম্বাইন হয়েছে আমার থিমের সাথে। বাকি ওয়ালপেপারের জন্য আমি আরও হচ্ছে কয়েকটা ওয়ালপেপার সিলেক্ট করে রেখেছি, ওগুলো আমি দেওয়ার ট্রাই করব। সো হচ্ছে এই কিটির ওয়ালপেপারটা এই কর্নারে ভালো লাগবে। সো আমি 4টা ওয়াল এটা করে নিচ্ছি। সো গাইজ, দেখতেই পাচ্ছেন আমার বাম সাইডে যে ওয়ালগুলো ছিল ওগুলো কমপ্লিট হয়েছে, বাট হচ্ছে আমার এই পাশে বাকি। সো এখানেও আমি হচ্ছে 4টা দিয়ে নেব যেন এটা একটু সিমিলার থাকে। এই পাশের ওয়ালের জন্য আমি হচ্ছে ডিফারেন্ট আরও কয়েকটা ওয়ালপেপার খুঁজছি, বাট আমি খুঁজে পাচ্ছি না কারণ এখানে অনেকগুলো আইটেম, আমি অনেকটা কনফিউজ। ওকে, দেন হচ্ছে এইটা ভালো লাগছে না। না, কোথাও কোনোটা ভালো লাগছে না। গাইস, এই বেলুনেরটা এই পাশে দিলে ভালো লাগবে, এই চেম্বারটা। হ্যাঁ গাইস, এটা কিন্তু অনেকটা দেখতে জোস লাগছে, থিমের সাথেও গিয়েছে, অনেকটা ডিফারেন্ট একটি লুকস আউটকাম বের হয়ে এসেছে। যাই হোক গাইস, এখন হচ্ছে আমি এই পাশে হচ্ছে এই ওয়ালপেপারটা দিয়ে নিচ্ছি। দেন হচ্ছে এখানে আরেকটা ওয়ালপেপার এটার পাশেরটাই আমি দিয়ে নিব। এই ওয়ালপেপারটা অনেকটা এটার অপোজিটে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো গাইস, আমার ওয়াল এবং হচ্ছে নিচের ফ্লোরিংটা কমপ্লিট। দেন গাইস, আমি হচ্ছে এটা দিব, বাট গাইস একটা ঝামেলা হয়েছে। আমি এটা ফার্স্টে করেছিলাম, বাট এটা দেখতে একটু সুন্দর লাগছে না, কিন্তু এই স্টারের হচ্ছে ওয়ালপেপারটা জোস। তো এটা আমি পুরো সিলিংয়ে দিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা লাক্সারিয়াস ফিল এসেছে। সো গাইস, এখন হচ্ছে আমার পিসিগুলো বিল্ড করার পালা। তো আমি ভাবছি এখানে আমার হচ্ছে চেম্বার থাকবে অ্যান্ড এখানে এই সেকশনগুলোতে একটা স্লাইডিং ডোর দেওয়ার দরকার, কারণ জায়গাটা অনেকটা হচ্ছে ভিতর দিকে, তো সো আলো বাতাস ঢুকছে না। তো ওই জায়গার জন্য আমি একটা স্লাইডিং ডোর দিয়ে নিলাম যেন হচ্ছে ওখানে আলো আসতে পারে। দেন হচ্ছে আমি আমার গেমিং পার্লারের জন্য হচ্ছে একটি গেমিং চেয়ার সিলেক্ট করে নিব। এটা হচ্ছে গাইজ যে আমি টেবিলটা কিনবো সেটার মাপ যেন ঠিক থাকে এর জন্য আর কি, ডেমোর জন্য একটা কিনে নিচ্ছি, দেন আমি আরও কিনবো।
তো আমি এই টেবিলটা সিলেক্ট করেছি আমার গেমিং পার্লারের জন্য। এখানে বসে আমার হচ্ছে যারা গেম খেলতে আসবে তারা হচ্ছে এখানে বসে গেম খেলতে পারবে। সো আমি হচ্ছে এই ওয়ালে 2টা দিয়ে নিলাম। দেন এখানেও হচ্ছে 2টা দিয়ে নেব, 2টা টেবিল রাখবো। কারণ হচ্ছে গাইস আমি একটু ফাঁকা রাখতে চাচ্ছি, এতটা মানে রাখতে চাচ্ছি না একসাথে, যেন সবাই একটু প্রাইভেসি মেনটেন করে গেম খেলতে পারে। দেন হচ্ছে গাইস এটা হচ্ছে আমার জন্য পার্সোনাল পিসি বিল্ডের জন্য এই ডেস্কটা নিব। এই ডেস্কটা নেওয়ার পর এখানে একটু স্পেস খালি আছে, তো এখানে আমি আরেকটা টেবিল বসিয়ে নিচ্ছি। এই ডেস্কটা কিন্তু একটা অফিস ডেস্ক, এটাতে বসে আমি গেমিং করব। দেন হচ্ছে উইন্ডোর জন্য কার্টেন্স লাগিয়ে নিচ্ছি। তো গাইস এই উইন্ডোটা এক্সট্রা, এখানে কোনো কার্টেন্স লাগছে না, দেখতেও ভালো লাগছে না, তাই এটা আমি ডিলিট করে নিলাম, অর্থাৎ বিক্রি করে দিলাম। এখানে হচ্ছে আমি আরেকটা টেবিল এনে এখানে হচ্ছে আমি আরেকটা পিসি রাখতে পারবো, এই স্পেসটাও কাজে লেগে গেল। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেবিলগুলা সব কিছু আমি প্রপার সাজিয়ে রেখেছি। দেন হচ্ছে এখন আমার পিসি বিল্ড করার পালা। তো শুরুতেই আমি হচ্ছে আমার পিসির জন্য যেটা প্রয়োজন সেটা কিনে নিব, এইটা নির্দিষ্ট স্থানে প্লেস করে নিব। দেন হচ্ছে একে একে প্রত্যেকটি টেবিলে আমি আমার মনিটর বসিয়ে নিলাম। এখন হচ্ছে সিপিইউর পালা। তো সিপিইউর জন্য আমি এটা সিলেক্ট করেছি, এটা অনেক ভালো সিপিইউ, সব ধরনের গেম খেলা যাবে। সো এই সিপিইউটা আমি প্রত্যেকটি ডেস্কে লাগিয়ে নিলাম। এখন হচ্ছে আমার পালা, আমি হচ্ছে আমার জন্য এই হাইপার সিপিইউটি সিলেক্ট করেছি। এটি অনেক স্ট্রং এবং পাওয়ারফুল, যেহেতু আমি গেমের সাথে ভিডিও এডিটিং আর অনেক কিছু করব তাই। আর এখন হচ্ছে আমার পিসিকে ইন্টারনেটের সাথে সংযোগ দেওয়ার জন্য রাউটার দরকার। রাউটার হচ্ছে প্রত্যেকটি পিসির জন্যই প্রয়োজন, সো আমি একটা করে কিনে নিব যার যার পার্সোনাল রাউটার। দেন হচ্ছে স্পিকার তো দরকারই, স্পিকার ছাড়া তো গেম খেলে বা সাউন্ড ইফেক্ট আসবে না। তো আমি প্রত্যেকটি ডেস্কে স্পিকার লাগিয়ে নিয়েছি। দেন হচ্ছে কিবোর্ড দিতে হবে, কিবোর্ড একটি কম্পালসারি পিসির জন্য। দেন আমি একে একে এই কিবোর্ডটা হচ্ছে প্রত্যেকটি ডেস্কে লাগিয়ে নিচ্ছি। সো গাইস আমার সব কিবোর্ড লাগানো শেষ, এখন আমার জন্য স্পেশাল হচ্ছে একটি স্পিকার আমি নিয়ে নিচ্ছি। স্পিকারটা ওটা অন্যান্য স্পিকারের থেকে অনেক দামি এবং বড়। দেন হচ্ছে আমার ডেস্কের জন্য একটি হচ্ছে গেমিং কিবোর্ড নিয়ে নিলাম। দেন একটি মাউস প্যাড নিয়ে নিব হোয়াইট কালারের, আই থিঙ্ক ব্ল্যাকের সাথে হোয়াইট কালারটা জোস যাবে। সো মাউস প্যাড সবার জন্যই দরকার, তো আমি সবার জন্য এটা কিনে নিচ্ছি। দেন হচ্ছে একটি গেমিং মাউস লাগবে, এটা তো নর্মাল। যাই হোক এই গেমিং মাউসটা আমি সবাইকেই দিব, কারণ হচ্ছে গেম খেলতে হলে গেমিং মাউসটা অনেক ইম্পর্টেন্ট। সো গেমিং মাউসটা আমি সবার জন্যই দেওয়ার ট্রাই করেছি। দেন হচ্ছে গেমিং মাউসটা আমি সবাইকে ডেস্কে বসিয়ে দিলাম। এবং এখন হচ্ছে আমি ইয়ারফোন বা হেডফোন কিনে নিব, হেডফোন ছাড়া তো গেম খেলে মজা পাওয়া যাবে না। সো হেডফোন আমি প্রত্যেকটি ডেস্কে এখানে সাজিয়ে নিচ্ছি অ্যান্ড আমার জন্য একটি কিনে নিলাম। সো গাইস এখানে মোটামুটি সব কিছু দেওয়া শেষ। এখন হচ্ছে মাইক্রোফোন দিতে হবে, কারণ গেম খেলার সময় অনেকে আছে যারা টিমমেটদের সাথে কথা বলবে, তাদের জন্য মাইক্রোফোন দিলাম। অ্যান্ড আমার জন্য হচ্ছে এই স্পেশাল মাইক্রোফোনটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমার পার্সোনাল পিসি। দেন হচ্ছে আমার এই গেমিং পার্লারের জন্য এসি নিতে হবে, কারণ বর্তমানে যে গরম পড়েছে, গরমের জন্য শীততাপ নিয়ন্ত্রণ রাখা অনেকটাই জরুরি। সো আমি এসি নিয়ে নিচ্ছি। অ্যান্ড এসি হচ্ছে আমি এত বড় রুমে মোটামুটি সব জায়গায় এসি দিয়ে কভার করতে চাচ্ছি, যেন রুমটা একদম ঠান্ডা থাকে। দেন আমি এখানে একটা লাগিয়ে নিলাম, এই পাশেও একটা লাগিয়ে নিলাম। সো গাইস আমার এসি লাগানো শেষ। এখন আমার গেমিং পার্লারটা অনেকটাই প্রিমিয়াম হয়েছে আগের থেকে দেখতে। সো গাইস এখন হচ্ছে আমি সিসিটিভি লাগাবো, কারণ হচ্ছে আমার এই গেমিং জোনটা যেন সেফলি থাকে। এখানে অনেক এক্সপেন্সিভ প্রোডাক্ট রয়েছে এবং অনেকে এসে গেম খেলবে, তো সব কিছু যেন ঠিকঠাক থাকে সেটা চেক করার জন্য সিসিটিভি খুবই প্রয়োজন। অ্যান্ড সিকিউরিটি পারপাসের জন্য অনেক প্রয়োজন সিসিটিভি। সো
সো আমি প্রত্যেকটি কর্নারে সিসিটিভি লাগিয়ে নিচ্ছি একে একে। অ্যাঙ্গেলগুলো সেট করে আমি সিসিটিভি লাগিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন গাইস। সো গাইস আমার সিসিটিভি ইনস্টল করা শেষ। এখন গাইস দেখেন আমি নতুন একটি জিনিস পেয়েছি, এটা হচ্ছে আর্কেড গেমস। যারা 90s কিড আছেন তারা অবশ্যই জেনে থাকবেন, এটা ছোটোবেলায় আমরা অনেক খেলতাম। সো গাইস এই আর্কেড গেমসটা আমি ট্যাবে খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছি। সো আমি হচ্ছে এই পিসিটা এখানে চাপিয়ে দেন হচ্ছে এই পাশে অ্যালাইন করে লাগিয়ে নিচ্ছি, একটু স্পেস রাখবো এই পাশে যেন বসতে পারে। দেন এই গ্যাপটাতে এই আর্কেড গেমসটা দিয়ে দিব। সো আমাদের গেমিং পার্লারে আর্কেড গেমসও রয়েছে, যারা খেলতে চাচ্ছেন তারা অবশ্যই আসবেন। দেন হচ্ছে এই ফ্রিজ কিনে নিব, ফ্রিজ অনেক দরকার, যেহেতু আমাদের সম্মানিত কাস্টমাররা আসবেন গেম খেলার জন্য, তাদের জন্য ফ্রিজ একটা দরকার। এখানে গরমের দিনে ঠান্ডা পানি, দেন হচ্ছে কোলা আইসক্রিম রাখতে পারবো। দেন হচ্ছে সবার জন্য এখন বসার জন্য আমি গেমিং চেয়ার কিনে নিচ্ছি, অ্যান্ড এক এক কালারের নিব, এক কালারের রাখবো না, প্রত্যেকটা ডিফারেন্ট কালার হবে গাইস। সো আমি একে একে সব জায়গায় এই গেমিং চেয়ারটা বসিয়ে নিলাম। দেন আমার জন্য হচ্ছে স্পেশাল এই গেমিং চেয়ারটা কিনবো, এটা অনেক এক্সপেন্সিভ এবং বসতে অনেক আরাম, আমি বসে দেখলাম। দেন হচ্ছে গাইস আমার যেহেতু মোটামুটি কমপ্লিট করা শেষ, এখন হচ্ছে আমি এখানে বসার জন্য এই ফুটবলের সোফাগুলো নিচ্ছি, দেখতে অনেকটা প্রিমিয়াম এবং জোস, তাই এটা নেওয়া। দেন এটা আমি দুই পাশে বসিয়ে নিচ্ছি। দেন এই কর্নারের জন্য আরেকটা ফ্রিজ আমি নিয়ে নিলাম, যেন এই পাশে মানুষ বসে ড্রিঙ্ক করতে পারে। দেন হচ্ছে প্রত্যেকটি পিসির মাঝে একটি করে ট্র্যাশ ক্যান, অ্যান্ড আমার জন্য এটা আমি নিয়ে নিলাম। আই থিঙ্ক ওই কর্নারের থেকে এই পাশেই বেটার, ইউজ করতে অনেকটা ইজি হবে। সো আমি এই পাশে লাগিয়ে নিচ্ছি, অ্যান্ড প্রত্যেকটি পিসির মাঝে একটি করে ট্র্যাশ ক্যান দিয়ে দিব, যেন আমার এই পার্লারটা নোংরা না হয়, যেন সবাই তাদের পাশেই ট্র্যাশ ক্যান পেয়ে নোংরাও না করে। সো গাইস আমি লাস্ট ক্যানটা রেখে দিলাম। সো গাইস মোটামুটি এখন আমার অনেকটাই কাজ শেষ, এখন হচ্ছে লাইটের পালা। সো আমি এই গোল্ডেন কালার লাইটটা নিচ্ছি, এটা আমি প্রত্যেকটা পিসির উপরে একটা করে লাগিয়ে নিব, যেন আলোর কোনো কমতি না থাকে। কেউ যদি ফেস ক্যামও করতে চায় সে ফেস ক্যাম ভিডিও করতে পারবে। সো এটা আমি লাগিয়ে নিচ্ছি একে একে প্রত্যেকটি পিসির উপরে ঠিক মতো বসিয়ে নিচ্ছি। সো গাইস আমার লাইট লাগানো শেষ, এখন হচ্ছে পাওয়ার সাপ্লাই দিতে হবে, তাই আমি প্রত্যেকটি পিসির মাঝে একটি করে সকেট লাগিয়ে দিচ্ছি। এই সকেট হচ্ছে কানেকশন পাওয়ার জন্য। সো আমার এখানেও আমি একটি সকেট লাগিয়ে নিলাম। সো গাইস আমার সকেট লাগানো শেষ, পিসি কানেকশন যেহেতু দিতে হবে, সো প্রত্যেকটি জায়গায় আমি সকেট লাগিয়ে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। অ্যান্ড এখন হচ্ছে আমি সিলিংয়ের জন্য এই লাইট প্লাস যেই ফ্যানটা রয়েছে এই ফ্যানটা সিলেক্ট করেছি। এটা হচ্ছে আমি আই থিঙ্ক আমি ফার্স্টে ভেবেছি যে এই প্রত্যেকটার উপরে একটা করে দিব, বাট এটা অনেকটা হিজিবিজি হয়ে যাবে। সো আমি হচ্ছে মিডল দেখে একদম মাঝামাঝি দেন এখানে লাগিয়ে নিব। এটাও এই পাশে একবারে মিডল পয়েন্টে এনে অ্যালাইন করে লাগিয়ে নিব, যেন গ্যাপটা একদম সঠিক হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে। সো এই পাশে একটা আমি লাগিয়ে নিচ্ছি। সো গাইস এই পাশটা হচ্ছে অনেকটা বড় জায়গা, সো এখানে ফ্যানের পরিমাণ বেশি লাগবে, আর এই পাশটা একটু কনজেস্টেড হয়েছে। সো এখানে আমি একটা কর্নারে লাগিয়ে নিচ্ছি ফ্যান, এই দুইজন যেহেতু বসবে এদিকে, অ্যান্ড এই দুজনের জন্য এই পাশে একটা ফ্যান লাগিয়ে নিচ্ছি। যাই হোক গাইস এখানে লাগানো শেষ। এখন এই আর্কেড গেমস যারা খেলবে তাদেরও তো ফ্যান প্রয়োজন, না হলে গরমে তো খেলতে পারবে না। সো আমি এই অ্যাঙ্গেলে মাঝামাঝি একটা বসিয়ে নিলাম, যেন ওই পাশের পিসির ডেস্কেও বাতাস পাওয়া যায় অ্যান্ড এই পাশেও পাওয়া যায়। সো গাইস এটা আমার লাগানো শেষ। এখন হচ্ছে আমার জন্য আমি ছোট্ট একটা ফ্যান, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমে, এই ফ্যানটা আমার অনেকটাই ফেভারিট, এটাতে লাইটও জ্বলবে এবং ফ্যানের কাজও করবে। এটা আমি হচ্ছে লাগিয়ে নিচ্ছি এখানে আমার একদম ডেস্কের উপরে, যেন আমি বাতাস খেতে পারি, যে গরমের মধ্যে তো ফ্যান খুবই প্রয়োজন। তো
ওইটা আমি লাগিয়ে নিলাম। এখন হচ্ছে সুইচ লাগাতে হবে ফ্যানের জন্য সুইচ এবং সকেটের জন্য। সো আমি সুইচ লাগিয়ে নিচ্ছি একে একে। আমি ফার্স্টে আমার এখানে সুইচ লাগিয়ে নিলাম এবং হচ্ছে প্রত্যেকটি পিসির পাশেই হচ্ছে আমি ডেস্কের পাশেই একটি করে সুইচ দিয়ে দিব, যাতে এটা দিয়ে তারা অপারেট করতে পারে। দেন সুইচ লাগানো শেষে এখন হচ্ছে আমার এই মাঝখানটা একটু খালি রয়েছে, সো এখানে আমি এই বড় একটি ল্যাম্প লাগাতে চাচ্ছি। এটা গোল্ডেন অ্যান্ড হোয়াইট থিমের, দেখতে অনেক জোস এবং প্রিমিয়াম। এটার দামও কিন্তু অনেক বেশি গাইস, এটা মেবি $7,000 নিয়েছে আমার কাছ থেকে। দেন হচ্ছে গাইস আমার ডেস্কের জন্য একটি ঘড়ি বা টাইমিং ঘড়ি আমি নিয়ে নিলাম, টাইমার নিয়ে নিলাম, কারণ ঘড়ি দেখে সব কিছু করতে হবে। সারাদিন তো আর গেম খেললে চলবে না এবং মানুষদেরও দেখতে হবে তারা কখন এসেছে কখন যাবে। এর জন্য আমি এখানেও একটি বড় ঘড়ি লাগিয়ে নিচ্ছি, যেন আমার কাস্টমাররা এখানে বসে এই ঘড়ি দেখে গেম টেম খেলতে পারে টাইম অনুযায়ী। দেন হচ্ছে আমি আমার এই গেমিং জোনের প্রত্যেকটি ডেস্কের নিচে একটি করে ম্যাট দিয়ে নেব, কার্পেট। এটা কার্পেট দেওয়ার ফলে হচ্ছে যারা এখানে বসবে তাদের হচ্ছে অনেক আরাম লাগবে, কমফোর্টেবল ফিল হবে। কারণ হচ্ছে কার্পেট দেওয়ার ফলে ফ্লোরিংয়ে তারা সরাসরি থাকবে না, কার্পেটের উপর থাকবে এবং গাইস ময়লা হলেও এটা সহজে আমি ক্লিন করতে পারবো। সো আমি কার্পেট দিয়ে নিচ্ছি অ্যান্ড কার্পেট দেওয়ার ফলে জায়গাটা একটু সেপারেট হলো, দেখতে কিন্তু অনেকটাই প্রিমিয়াম লাগছে। সো গাইস আমার হচ্ছে এই গেমিং জোনের কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে আমার পেইন্টিং লাগাবো, যেহেতু ওয়ালগুলো খালি, তো আমি পেইন্টিং লাগাতে চাচ্ছি। পেইন্টিং দিয়ে আমি পুরোটা হচ্ছে ওয়াল ফিল আপ করে ফেলবো। তো ফার্স্টে আমি এক্সপেন্সিভ একটি ক্যাটের পেইন্টিং কিনেছি, বাট গাইস দেখুন চমৎকার বিষয়, এখানে মোনালিসার পেইন্টিং পাওয়া যাচ্ছে অনলি $10,000, বাট অরিজিনাল প্রাইস এটা তো বিলিয়ন হবে, বাট এখানে $10,000 যেহেতু আমি পেয়ে যাচ্ছি, ডুপ্লিকেট নাকি অরিজিনাল জানি না, যাই হোক ওটা আমি আমার ডেস্কের পিছনে লাগিয়ে নিলাম। সো গাইস এই পাশে ওয়ালের জন্য আমি এই পেন্টিংটি সিলেক্ট করেছি অ্যান্ড এটাও আমি হচ্ছে প্রত্যেকটি লাইটের নিচে দিয়ে নেব, দেন দেখতে আরও জোস লাগবে। সো এই পোস্টারটিও আমি হচ্ছে এই লাইটের একদম সেন্টারে লাগিয়ে নিচ্ছি। সো গাইস দেখতে কিন্তু অনেকটাই প্রিমিয়াম অ্যান্ড গুড লুকিং। তো এটা আমিও এই পাশে লাগিয়ে নিই অ্যান্ড এই লাইটের নিচেও একটি পেন্টিং যাবে, সো এই পেন্টিংটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে গাইস এখানে একটি পেন্টিং নিব, সরি গাইস এটা তো টেবিলের জন্য, এটা না, আরেকটা নিতে হবে যেটা ওয়ালে লাগানো যাবে, হ্যাঁ এটাই। এটা হচ্ছে এই পাশে দিয়ে নেব অ্যান্ড গাইস এখানে একটা ঝামেলা হয়েছে, এটা হচ্ছে দুইটা লাইট একসাথে হয়ে গিয়েছে। সো এই লাইটটা আমি চাপিয়ে আমার আর্কেড গেমসের এখানে লাগিয়ে দিচ্ছি অ্যান্ড এই লাইটটাকে আমি মাঝামাঝি বসিয়ে নিব, একদম মাঝামাঝি সেন্টারে, অ্যান্ড হচ্ছে এই পেন্টিংটা এখানে বসিয়ে নিলাম। সো গাইস ওই কাজটা কমপ্লিট যেহেতু, অ্যান্ড এখানে হচ্ছে আরও দুইটা পেন্টিং লাগাতে হবে। সো আমি এখানে ফার্স্ট পেন্টিংগুলো লাগিয়ে নিচ্ছি, যেগুলো দেখতে একটু ভিনটেজ ভাইব দেবে, এই পেন্টিংটা লাগিয়ে নিলাম। সো গাইস আমার হচ্ছে গেমিং জোন বানানো শেষ, আমি এখানে বসে দেখিয়ে দিলাম। তো গাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার গেমিং জোন, এখানে সবাই এসে গেম খেলবে। তো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কার্টেন্সগুলো লাগিয়ে দিয়ে আরও প্রিমিয়াম লাগবে। সো যারা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এফএক্স গেমার এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। এমন আরও গেম প্লে দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে। টিল দেন বাই বাই। Okay, let's go.